কংগ্রেসের সভাপতি শুভঙ্কর সরকার, আপনারা এই আজকে শান্তি মিছিল কী জন্য করেছেন? আজকের দিনটাই বেছে নিন। দেখুন, রামনবমী, ভগবান রাম তিনি রামরাজ্য প্রতিষ্ঠার কথা লোকে বলে কেন? ভগবান রাম প্রজাদের জন্য সমস্ত কিছু ত্যাগ স্বীকার করতে পারে, এটাই আমরা ইতিহাসে জেনেছি। তো পুরুষোত্তম রামের আজকে রামনবমীর দিনে যেভাবে আজকে উত্তেজনা ছড়ানোর চেষ্টা করছে সরকারি দল এবং সরকারি বিরোধী দল পশ্চিমবাংলায় বিজেপি এবং তৃণমূল, তারই বিরুদ্ধে আজকে রাজপথে আমাদের নামতে হয়েছে। আমরা বলতে চাই যে হিংসা নয়, শান্তি চাই, রক্তপাত নয়, মায়ের কোল খালি নয়, যা কতবার আমরা দেখেছিলাম রিষড়া এবং হাওড়ায়। আমরা বলতে চাই রামরাজ্য মানে প্রজারা সুখে থাকবে, রামরাজ্য মানে কারোর চাকরি যাবে না। এখানে আমাদের 26,000 ছেলেমেয়ের চাকরি চলে গেছে, তাদের পরিবার ধরলে 1 কোটি, তাহলে রাম রাজত্বে প্রজারা তো সুখে নেই, প্রজারা তো কষ্টের মধ্যে আছে। তাই আমরা আমাদের স্লোগান যে আমরা রাম রাজত্ব চাই, রাবণ রাজ চাই না, রামের মতো নেতা চাই, আমরা রাবণের মতো নেতা চাই। যে দুই রাবণ আজকে ভারতবর্ষকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছে পশ্চিমবাংলায়, আজকে মাননীয় মুখ্যমন্ত্রী এবং বিরোধী দলনেতা এরা দুজন মিলে পশ্চিমবাংলার যে 26,000 ছেলেমেয়ের চাকরি হয়েছে, এরা একসঙ্গে সেই সময় নীতি নির্ধারণ করেছিল, যে নীতিটাই আজকে সুপ্রিম কোর্ট বাতিল করে দিয়েছে। তাই বিজেপির কোনো নৈতিক অধিকার নিয়ে প্রশ্ন করা চাকরি চলে যাওয়া নিয়ে আমি মনে করি আগে বিরোধী দলনেতা